বিকেলে 4 দলীয় জোট তাদের পূর্ব নির্ধারিত মানববন্ধন কর্মসূচি পালন করবে। আজ সকালে বিএনপির মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন তার ন্যামফ্ল্যাটের বাসভবনে 4 দল নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান। এ সময় তিনি অভিযোগ করেন, খালেদা জিয়া এবং তারেক জিয়ার মুক্তির দাবিতে গত কয়েকদিন আগে 4 দলীয় জোট শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেয়, কিন্তু পুলিশ এক প্রেস নোটের মাধ্যমে 4 দলের পূর্ব নির্ধারিত মানববন্ধন কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা আরোপ করেছে। তিনি এটাকে অন্যায় এবং পক্ষপাতমূলক আচরণ বলে উল্লেখ করেন। শান্তিপূর্ণভাবে তাদের মানববন্ধন কর্মসূচি পালনের জন্য সকল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। আমাদের নেতাকর্মীদের প্রতি আমরা অনুরোধ জানাচ্ছি, শত উস্কানির মুখেও আপনারা শান্তিপূর্ণ ধৈর্যশীল হবে আমাদের এই কর্মসূচি পালন করবেন। সরকারকে যে আপনারা আমাদের শান্তিপূর্ণ যে কর্মসূচি এটা পালন করতে কোনো বাধা সৃষ্টি করবেন না। এদিকে গতকাল রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের জনসংযোগ দপ্তরের মাধ্যমে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাজধানী ঢাকা সহ সারা দেশে 4 দলীয় জোটের মানববন্ধন কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ব অনুমতি না নিয়ে এ ধরনের মানববন্ধন কর্মসূচি পালন জরুরি ক্ষমতা বিধিমালা 2007-এর পরিপন্থী। দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এ কর্মসূচি পালন থেকে বিরত থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়। তা না হলে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম এ মতিন বলেছেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই এবং তাকে বিদেশে পাঠানোর ব্যাপারে যথেষ্ট অগ্রগতি হয়েছে। আজ সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল জাকির হাসান সৌজন্য সাক্ষাৎ করেন। তবে আইজি প্রিজন সাক্ষাতের বিষয় নিয়ে সাংবাদিকদের কিছু বলতে রাজি হয়নি। আমি আপনাদের তখন জানাবো। ঠিক আছে। এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন ডিআইজি প্রিজন মেজর শামসুল হায়দার সিদ্দিকী। এছাড়া সোমবার হাসপাতালের বাথরুমে পড়ে তারেক রহমানের মাথায় আঘাত পাওয়ার তারেক রহমানের চিকিৎসকরা তাকে সিটি স্ক্যানের পরামর্শ দেন, কিন্তু তারেক রহমান মঙ্গলবার সিটি স্ক্যান করাতে অপারগতা প্রকাশ করেছেন বলেও জানিয়েছেন ডিআইজি প্রিজন। এদিকে তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদা রহমান গতকাল দুপুরে তার সঙ্গে দেখা করেছেন। সারা দেশের রাজনৈতিক দলগুলোর নিবন্ধন কাজ শুরু হচ্ছে আজ থেকে। তবে এই নিবন্ধনের জন্য রাজনৈতিক দলগুলোকে আবেদনের সময় বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের দেওয়া সময় অনুযায়ী 27 আগস্ট থেকে 15 অক্টোবর পর্যন্ত আবেদনের গ্রহণের শেষ আগামী 30 অক্টোবরের মধ্যে নিবন্ধন প্রক্রিয়া শেষ হবে বলেও জানিয়েছেন কমিশন। মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা একথা বলেন। তিনি বলেন, নির্বাচন স্বতন্ত্রভাবে অংশ নিতে হলে দলগুলোকে অবশ্যই নিবন্ধন করতে হবে। অনিবন্ধিত দলগুলো কোনো দলের সঙ্গে জোটগতভাবে নির্বাচন করার সুযোগ পেলেও তারা নিজস্ব দলীয় প্রতীক ব্যবহার করতে পারবে না। আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন না করার কোন ষড়যন্ত্র হলে তা প্রতিহত করবে আওয়ামী লীগ। গতকাল বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে স্বাধীনতা চিকিৎসক ফোরাম আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 33তম শাহাদাত বার্ষিকী ও 15 আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভায় আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম একথা বলেন। চিকিৎসক পরিষদের সভাপতি ডক্টর রুহুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় সৈয়দ আশরাফ আরও বলেন, সরকার যদি একতরফা সিদ্ধান্ত নেয় তাহলে তা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য শুভ হবে না। এ সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু ও সুরঞ্জিত সেনগুপ্ত সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। অসাম্প্রদায়িকতার বরপুত্র, ইসলামের মানবতাবাদ, রেনেসা এবং সাম্যবাদী চেতনার মহান পুরুষ কাজী নজরুল ইসলামের 32তম মৃত্যুবার্ষিকী আজ। 32 বছর আগে এই দিনে মহাবিদ্রোহী এই কবি ঢাকার পিজি হাসপাতালে 77 বছর বয়সে ইন্তেকাল করেন। মসজিদেরই পাশে শুয়ে আজানের মধুর ধ্বনি শোনার চিরকালীন স্বাদ পূর্ণ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে চিরনিদ্রায় শায়িত আছেন বাংলা সাহিত্যের এই উজ্জ্বল নক্ষত্র, আমাদের জাতীয় কবি। বাংলার কাব্য আকাশে নজরুল এসেছিলেন তুর্যবাদক নকিব রূপে।
চারিদিকের অবিচার, অত্যাচার আর নির্মম নিষ্পেষণের ভারতবাসীর জীবন যখন ওষ্ঠাগত প্রায়, তখন নজরুল এসেছিলেন বিদ্রোহের বেশে, এক হাতে রণতুর্য আর এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি নিয়ে। বাংলায় সর্বোচ্চ সংখ্যক গানের রচয়িতা তিনি। 6 রাগ 36 রাগেরই সর্বত্রই তার অবাধ বিচরণ। কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পৃথক পৃথকভাবে কর্মসূচির আয়োজন করেছে। বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় 6 মাসের আগাম জামিন পেয়েছেন সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা আব্দুল মান্নান ভূঁইয়া। এছাড়া আদালত গ্যাটকো মামলায় তার জামিনের মেয়াদও আরও 4 মাস বাড়িয়েছে। আজ বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদার ও বিচারপতি মোহাম্মদ এমদাদুল হক আজাদের হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ। মান্নান ভূঁইয়ার পক্ষে মামলাটি পরিচালনা করেন ব্যারিস্টার রফিকুল হক। এর আগে একই বেঞ্চে এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সাবেক মন্ত্রী এম শামসুল ইসলাম, এম কে আনোয়ার ও মতিউর রহমান নিজামীকে জামিন দেওয়া হয়। দক্ষিণ পশ্চিমাঞ্চলের উন্নয়নে সরকার 32 দফা কর্মসূচি হাতে নিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ফখরুদ্দিন আহমদ। তিনি বলেন, সরকার দক্ষিণ পশ্চিমাঞ্চলের উন্নয়নের মাওয়াই পদ্মা সেতু নির্মাণ, পাইপলাইনের মাধ্যমে খুলনায় গ্যাস সরবরাহ, 250 শয্যার শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল চালু, মোংলা বন্দরের আধুনিকীকরণ এবং 32 দফা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এইসব কর্মসূচি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। গতকাল বিকেলে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে খুলনা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে এক সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা একথা বলেন। এর আগে সকাল 11টায় উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে বৈঠকের বিভিন্ন দিক তুলে ধরেন প্রধান উপদেষ্টা। দর্শক, সংবাদের এই পর্যায়ে দিচ্ছে একটি বিরতির পর থাকছে পাকিস্তানের রাজনৈতিক সংকট উত্তরণে নওয়াজ শরীফকে জোটে ফেরার আহ্বান জানিয়েছেন আসিফ আলী জরদারি। এবং ইউএস ওপেন টেনিসের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন রজার ফেদেরার ও আনা ইভানোভিচ। খাচ্ছ না যে? একটু টক একটু ঝাল হবে? মা, আগামী প্যারেন্টস ডেতে আমার জন্য একটু টক একটু ঝাল নিয়ে এসো। মামুনি, তোমার একটু টক একটু ঝাল, বাছাই করা টমেটো থেকে তৈরি প্রাণ হট টমেটো সস। একটু টক একটু ঝাল। কি ব্যাপার, তোমরা খাচ্ছ না কেন? একটু টক একটু ঝাল, একটু টক একটু ঝাল। প্রাণ হট টমেটো সস। ওকে। যে স্বপ্ন নিয়ে তৈরি এ জীবন, সে জীবনে তোমায় খুঁজে পেয়েছি। স্বপ্নে আমি তোমায় ছুঁয়ে গিয়েছি। হাই ফ্যাশন তুমি ভালোবাসা, নতুন অঙ্গিকে নতুন সঙ্গীকে চাইছি আরো কাছে। হাই ফ্যাশন ফিরে ফিরে আসা। High Fashion Gallery, best quality foreign furniture. একসাথে ঘুরে ফেরে প্রেম জমে না, হাতে ধর প্রেম জমিয়ে তোর। Enchanted, full of joy. তুফা পক্ষর, সুমনা লস্কর, 1 2 3 4 কত জনে হলো তার। ম্যাক্স কোলা হাতে ধর প্রেম জমিয়ে তোর। Enjoy, from Max full of joy. Max Cola. ভিশন 2025 NSPDL প্রোগ্রামের আওতায় সারা দেশে 1 মিলিয়ন ফ্ল্যাট নির্মাণের লক্ষ্যে ভাসানটেক পুনর্বাসন প্রকল্পে 15,024টি ফ্ল্যাট বরাদ্দ চলছে। আমার জন্য মানে? তোমার জন্য ধরতে পারিনি। সরি। সুপার চাটনি, দুষ্টুমি স্বাদ। সুপার চাটনি। শ্যামা সরিষার তেল,
দেশীয় উন্নত মানের বড় দানা সরিষা থেকে প্রস্তুত, তাই আসল স্বাদ ও গন্ধ থাকে অটুট। শ্যামা সরিষার তেল, ভর্তা, ভাজি, আচার সবই হবে মজাদার। তোমার জন্য তো আমার জন্য মানে? হ্যাঁ, তোমার জন্য তো ধরতে পারিনি। সরি। সুপার চাটনি, দুষ্টুমি দুষ্টুমি স্বাদ। সুপার চাটনি। বিরতির পর বৈশাখী সংবাদে আবারও আমন্ত্রণ। চাঁদপুর শহর রক্ষা বাঁধের পুরনো বাজারের ৩০০ মিটার এলাকায় গতকাল ভাঙন শুরু হয়েছে। মুহূর্তের মধ্যে বিলীন হয়ে গেছে ১০টি বসতবাড়ি। হুমকির মুখে রয়েছে চাঁদপুরের ১০০ বছরের ঐতিহ্যবাহী পুরনো বাজারের শতাধিক বাড়িঘর ও ১,০০০ ব্যবসা প্রতিষ্ঠান। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড ও যৌথ বাহিনীর তত্ত্বাবধানে বালির বস্তা ফেলে ভাঙন রোধের চেষ্টা। সরকারিভাবে অর্থ বরাদ্দ না থাকায় পানি উন্নয়ন বোর্ড ভাঙন রোধে স্থায়ী কোনো পদক্ষেপ নিতে পারছে না। নরসিংদীতে আজ সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত এবং ২ জন আহত হয়েছে। আহতদের নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ভোরে ঢাকা সিলেট মহাসড়কে নরসিংদীর শাহী প্রতাপের উত্তর বাগাহাট নামক স্থানে একটি রড বোঝাই ট্রাক ও সংবাদপত্র বহনকারী অন্য একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে ৩ জন মারা যায়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। শুরুতেই পাকিস্তান বিষয়। পাকিস্তানের চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণে নওয়াজ শরীফের প্রতি জোটে ফেরার আহ্বান জানিয়েছেন পিপিপির কোর চেয়ারম্যান আসিফ আলী জারদারি। পারভেজ মোশাররফ কর্তৃক বরখাস্তকৃত বিচারপতিদের পুনর্বহাল ও নতুন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে জোটের প্রধান শরিক নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লীগের সঙ্গে পিপিপির মতবিরোধ চরমে পৌঁছলে সোমবার সংবাদ সম্মেলনের মাধ্যমে ক্ষমতাসীন জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন পিএমএলএন এর প্রধান নওয়াজ শরীফ। উল্লেখ্য, ৬ সেপ্টেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে পিপিপি প্রার্থী জারদারির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার জন্য ইতোমধ্যে নিজ দলে প্রার্থীর মনোনয়ন দিয়েছে শরীফ। এই দ্বিধাবিভক্ত ভঙ্গুর অর্থনীতি ও ক্রমাগত জঙ্গি হামলার হুমকির মুখে থাকা পাকিস্তানকে গভীর রাজনৈতিক সংকটে ফেলবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এবারে আন্তর্জাতিক অন্যান্য সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী সিনেটর বারাক ওবামার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন সাবেক ফার্স্ট লেডি সিনেটর হিলারি ক্লিন্টন। মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরেডো অঙ্গরাজ্যের ডেনভারে ডেমোক্রেটদের ৪ দিনব্যাপী কনভেনশনের দ্বিতীয় দিনে গতকাল তিনি এই সমর্থনের কথা জানান। হিলারি তার ভাষণে বলেন, প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন নিয়ে আমাদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হলেও এখন আমরা একই সঙ্গে কাজ করছি। আমাদের লক্ষ্য এখন একটাই, ওবামাকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বানানো। এই সময় মনোনয়ন দৌড়ে কে কার পক্ষে ভোট দিয়েছেন তা ভুলে নভেম্বরের নির্বাচনে ওবামার বিজয় নিশ্চিত করতে ডেমোক্রেট সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। উল্লেখ্য, গুরুত্বপূর্ণ এই ডেমোক্রেট কনভেনশনে প্রেসিডেন্ট পদে ওবামার মনোনয়ন আনুষ্ঠানিক অনুমোদন পাবে। থাইল্যান্ডের সরকার বিরোধী বিক্ষোভ চরমে পৌঁছেছে। সরকার পতনের লক্ষ্যে পরিচালিত দুদিন ধরে চলা বিক্ষোভের দ্বিতীয় দিনে আজ রাজধানীর ব্যাংককে প্রধানমন্ত্রীর দপ্তরের সামনে অবস্থান নিয়েছে হাজার হাজার বিক্ষোভকারী। তাদের দাবি একটাই, প্রধানমন্ত্রী সমক সুন্দরাভেজের পদত্যাগ। থাই সেনাবাহিনী পরিচালিত টেলিভিশন চ্যানেল 7 জানিয়েছে, বিক্ষোভকারীদের প্রধানমন্ত্রীর দপ্তর চত্বরে ঢোকা থেকে বিরত রাখতে ওই এলাকা ঘিরে রেখেছে হাজার হাজার দাঙ্গা পুলিশ। সরকার পতনের এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন পিপুলস অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি। অর্থ ও বাণিজ্য সংবাদ। মানি লন্ডারিং প্রতিরোধে সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল ভূমিকা পালনের উপর গুরুত্ব আরোপ করেছে এফবিসিসিআই। গতকাল মানি লন্ডারিং এর গঠিত এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এফবিসিসিআই নেতৃত্বের এই আহ্বান জানান। সফরকারী প্রতিনিধি দলের নেতৃত্ব দেন টিম লিডার ডেভিড শানু। ফেডারেশন ভবনে আয়োজিত বৈঠকে বক্তব্য রাখেন এফবিসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট আবুল কাশেম আহমেদ, বাংলাদেশ ব্যাংকের এন্টি মানি লন্ডারিং বিভাগের জিএম মাহফুজুর রহমান। এ সময় এফবিসিসিআই এর অন্য পরিচালকরা উপস্থিত ছিলেন।
হাঁস মুরগি বাজারজাতকরণে দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন ঢাকা মহানগরী হাঁস মুরগি বাজারজাতকরণ সমিতি। মঙ্গলবার রাজধানীর স্থানীয় একটি হোটেলে সমিতির সভাপতি মোস্তফা বাবুল এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান। এ সময় সমিতির সহসভাপতি আব্দুল অদুদ, সৈয়দ আলী, আবু বকর সিদ্দিক, আব্দুর রাজ্জাক সহ সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে হাঁস মুরগি বাজারজাতকরণে নানা দুর্ভোগের কথা তুলে ধরা হয় এবং নানান অনিয়ম ও দুর্ভোগ লাঘবের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। খেলার সংবাদ।